দেখেন ডাটা এন্ট্রিটার হিউজ হিউজ বিষয় আছে। মনে করেন এমন কিছু ফ্রিল্যান্সার আছে যারা শুধুমাত্র ডাটা এন্ট্রি করে তাদের ক্যারিয়ার বিল্ড করছে, তারা শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়েই কাজ করছে আজীবন। ডাটা এন্ট্রি সেক্টরটা অনেক বড়। এখন ডাটা এন্ট্রি আমি একজন মানুষ আপনার একটা কিংবা দুইটা ক্লাসে শেখাতে পারবো না, এটাই বাস্তব। তবে ডাটা এন্ট্রিটা কি, এখানে ডাটা এন্ট্রি বলতে দেখেন আপনি ফাইবারে যান, আপওয়ার্কে যান, freelancer.com-এ যান, তাছাড়াও যেসব মার্কেট প্লেস গুলো আছে ওখানে যান, বাইরে কিছু আপনি দেখেন যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতেছে, শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে, তারা কিন্তু আজকের মানুষ না। মানে আজকের তারা অনলাইন জগতে আসেনি, তারা আসছে দেখেন আপনি 10 সালের আগে, কিংবা আপনার অনলাইনটা বেশি প্রচলন হয়েছে কবে থেকে, করোনার সময় থেকে। শুধুমাত্র যারা ডাটা এন্ট্রি লিড জেনারেশন নিয়ে কাজ করে তারা দেখবেন যে করোনার আগে মার্কেট প্লেসে আসছে। তখন অতটা ফ্রিল্যান্সিং জগতে মানুষ আসতে চাইতো না। করোনার সময় যখন মানুষ বুঝতে পারছে যে অনলাইন বলে একটা জগৎ আছে, তারপর থেকে কিন্তু অনলাইনে আসার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অনলাইনে। তো ডাটা এন্ট্রি নিয়ে অনেক, আমি যদি আপনাদের পুরা ক্লাসটা মানে পুরা কোর্সটা ডাটা এন্ট্রি নিয়ে করাই তাও শেষ করতে পারবো না, কারণ ডাটা এন্ট্রির কোনো নির্দিষ্ট কোনো সেক্টর নেই, এটা হিউজ একটা সেক্টর। এখন আমি আপনাদের ডাটা এন্ট্রি নিয়ে কি শেখাবো, যে ডাটা এন্ট্রি কাজটা কি, কিভাবে করতে হয়, আর এখানে মূলত সেক্টরটার ভিতরে কি কি ভাগ আছে, এগুলা জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিব। আমি ডাটা এন্ট্রি আপনাদের সব শেখাইতে পারবো না একটা কিংবা দুইটা ক্লাসে। এখন দেখেন ডাটা এন্ট্রি বলতে শুধু ডাটা এন্ট্রি না, ডাটা এন্ট্রির ভিতরে অনেক সেক্টর আছে। এখানে আমরা যারা টুকটাক জানি আগে থেকে, তারা আমরা খুব ভালোভাবে জানি ডাটা এন্ট্রি মানে দেখেন আমি মূলত এখন কি কাজ করি, আমি কিন্তু বলছি যে আমি ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ করি। এখন আমার ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ, ওয়েবসাইট ম্যানেজমেন্ট মানে যে শুধু ওয়েবসাইটের দেখাশোনা করা এটা কিন্তু না, সবকিছু। তো ডাটা এন্ট্রিরও এরকম সবকিছু করতে হয়। আমার টুকটাক কোডিংও করা লাগে। তো এইগুলা ডাটা এন্ট্রি করতে আপনার ওগুলা করা লাগবে না। ডাটা এন্ট্রিটা মূলত কি, যে ডাটা এন্ট্রির মধ্যে অনেক কিছু, এর কোনো শেষ নেই। এখন আপনার একজন হায়ার করতে পারে কি বলে, আপনার বলবে যে তুমি ডাটা এন্ট্রি করো, এটা বলে শুরু করে আপনার ওয়েবসাইটের দায়িত্বটা দিয়ে দিতে পারে। এখানে আপনার একটা ওয়েবসাইটের কি কি করতে হয় সবকিছু ডাটা এন্ট্রির ভিতরে। ডাটা এন্ট্রি মানে হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি করে, মূলত একজন অ্যাসিস্ট্যান্টের কাজ কি, তার বসের সমস্ত কাজে সহায়তা করা। ফুল টাইমে যদি অ্যাসিস্ট্যান্ট রাখে তাহলে ফুল টাইম তার সঙ্গ দেওয়া, এটাই তো কাজ। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আপনি আপনার ঘরে বসে একটা বিদেশে একটা কোম্পানি হোক, একটা বস হোক, একটা একটা সিঙ্গেল মানুষ হইতে পারে, কিংবা একটা বিজনেস হইতে পারে, একটা সার্ভিস হইতে পারে, একটা কোম্পানি হইতে পারে, সেই কোম্পানির আপনি সার্ভিস দিবেন, সেই কোম্পানির আপনি অ্যাসিস্ট্যান্ট। তো আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার কাজটা দিতে পারে, সেটাও কিন্তু ডাটা এন্ট্রির ভিতরেই পড়ে। এখন আমরা আজকের ফাইবার মার্কেট প্লেসের ভিতরে যে দেখবো যে আসলে ডাটা এন্ট্রির ভিতরে কতটা সেক্টর আছে, সকল সেক্টর আমরা দেখবো, দেখে প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝবো। এখন আমরা ওয়ার্ড গুলার মানে যদি না বুঝি, তাহলে আমাদের যখন বলবে আমাদের পুরো মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আসলে সেটা ডাটা এন্ট্রির কাজ, আসলে ওটা ডাটা এন্ট্রির কাজ, কিন্তু সেটা আমরা বুঝতে পারবো না, সেটা আমাদের মাথার উপর দিয়ে যাবে। আমরা ডাটা এন্ট্রির কাজ আমরা জাস্ট যদি নিতে পারি, দেখেন ডাটা এন্ট্রির কাজটা কি, মনে করেন আপনার কিছু ডাটা এন্ট্রি করতে বললো। এখন আপনার কি শুধুমাত্র ডাটা এন্ট্রি করতে বলবে, আপনি একটা জিনিস ভাবেন যে যার কোনো স্কিল নেই, সেও কিন্তু যে কোনো একটা ডাটা কিছু একটা দেখে কিন্তু, মনে করেন আপনার টাইপিং স্পিড ভালো না, আপনি টাইপ করতে পারেন না, তারপরে আপনি তো আস্তে আস্তে লিখতে পারবেন, আপনার হয়তো একটু সময় লাগবে। যে টাইপিং করতে পারে না তার হয়তো একটু সময় লাগবে বেশি, কিন্তু ডাটা এন্ট্রি কিন্তু সবাই করতে পারে। কিন্তু ডাটা এন্ট্রির কাজটা নেওয়াটা একটু কঠিন, কারণ এখানে অনেকগুলা ওয়ার্ড ইউজ করে বায়াররা, যারা আমাদের কাজ দিবে তারা অনেকগুলা ওয়ার্ড ইউজ করবে, যারা কাজ হয় তাদেরকে বায়ার বলা হয়। হ্যাঁ, তো তারা অনেকগুলা ওয়ার্ড ব্যবহার করে। ওরা আপনাদের কাছ থেকে এমন ভাবে পরীক্ষা করবে আপনাদেরকে, যে আপনারা আসলে পারেন কিনা, আপনারা আসলে এই ওয়ার্ডগুলোর মানে জানেন কিনা। ওই ওয়ার্ডগুলোর মানে আপনারা জানলে আপনাদের কাজ অবশ্যই আপনারা কাজ পাবেন, ডাটা এন্ট্রির কাজ আপনারা অবশ্যই পাবেন। ডাটা এন্ট্রির ভিতরে আমি বলছি তো সব থেকে বড় সেক্টর বলতে গেলে ডাটা এন্ট্রি।
এখন ডাটা এন্ট্রি, এখানে আমাদের ওয়ার্ড গুলো আমরা এত সুন্দর করে মনে রাখবো, আমাদের যখনই কেউ বলবে যে এইটা তুমি কি এটা করতে পারবা, আমরা 100% করে অ্যান্সারটা দিতে পারি যে হ্যাঁ আমরা পারবো, আমরা পারবোই। ডাটা এন্ট্রি সেটা আমাদের মাথায় চলে আসবে যে হ্যাঁ এইটা যে আমরা এভাবে শিখছিলাম। এখন এই ওয়ার্ড গুলা আপনারা এক এক করে যদি গুগলে সার্চ দেন, এখন আমি একটা কথা কিন্তু সবসময় বলি, ফ্রিল্যান্সিং জগতের ওয়ার্ড গুলা সরাসরি ইংলিশ টু বাংলা ওয়ার্ডের সাথে নাও মিলতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মেলে না। কারণ আমরা কিছু গ্রাম বাংলা কিছু ভাষা ইউজ করি না, ঠিক ওরকম ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং আছে। ওই আলাদা আলাদা মিনিং আমরা, আমার দায়িত্ব হচ্ছে এই আলাদা আলাদা মিনিং আপনাদেরকে অবশ্যই পরিচয় করানো, এই মিনিং গুলোর সাথে আপনাদের এই মিনিং গুলা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর আজকের ক্লাসের ভিডিওটা আপনারা বারবার দেখবেন, বারবার দেখবেন। আজকের কোনো হোমওয়ার্ক নেই, আজকের আপনাদের কোনো কাজ দিব না, কিন্তু আপনাদের শুধুমাত্র কাজ হচ্ছে এই ওয়ার্ড গুলা আপনারা এই ক্লাসটা ভিডিওটা বারবার দেখবেন, ওই ওয়ার্ড গুলা যেন আপনাদের মাথা থেকে মুছে না যায়। ওই ওয়ার্ড গুলা যদি কোনো বায়ার কাজ দেয়, আমরা যখন মার্কেট প্লেসে আস্তে আস্তে তো যাবো, খুব দ্রুত আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসের দিকে ধাবিত হব। তো আমরা যখন যাব, তখন দরকার হলে তখনও আমরা এই ভিডিওটা দেখব। ডাটা এন্ট্রি ভিডিওটা আমাদের, ডাটা এন্ট্রির যে ওয়ার্ড গুলা থাকে ডাটা এন্ট্রির ভিতরে, এই ওয়ার্ড গুলার মিনিং আমাদের খুব সুন্দরভাবে মাথার ভেতরে রাখতে হবে, এগুলো আমাদের ভোলা যাবে না। এটা হচ্ছে আমাদের একমাত্র দায়িত্ব। এখন আমরা দেখি যে কি কি ওয়ার্ড এখানে আসতে পারে, কি কি ওয়ার্ড আসতে পারে, কি কি ওয়ার্ড আমাদের কাজে লাগে, আমরা সবগুলা দেখব। এখন দেখি, তো দেখেন আমরা ফাইবার মার্কেট প্লেসে আসছি, এসে আমরা সার্চ দিছি ডাটা এন্ট্রি বলে, সার্চ দিছি, এই যে ডাটা এন্ট্রি বলে সার্চ দিছি। এখন এইখানে কি কি আসছে, এই ওয়ার্ড গুলা, এগুলা কি কিওয়ার্ড এর জন্য এই টুলস, একটা টুলস আছে আমার, এই টুলসটা ব্যবহার করতে হয়। এই সবগুলো আমি বলে দেবো যখন আমরা মার্কেট প্লেসে আসবো, এই টুলস গুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। তো দেখেন এখানে কি কি আছে, আমরা সার্চ দিছি ডাটা এন্ট্রি বলে, ডাটা এন্ট্রি বলে সার্চ দিলে কি আসছে, টপ ফোকাস কিওয়ার্ড। দেখেন এইখানে কিন্তু হাজার হাজার কিওয়ার্ড আছে যেগুলো মানুষ লিখে সার্চ দেয় ডাটা এন্ট্রি খোঁজার জন্য। তারপরে এই কিওয়ার্ড গুলার উপরে সব থেকে বেশি ফোকাস দিচ্ছে মানুষ, মানে মানুষ এই কিওয়ার্ড গুলো লিখে সব থেকে বেশি সার্চ দিচ্ছে। তো আমরা দেখি প্রত্যেকটা কিওয়ার্ড আমরা বুঝি নাকি, প্রত্যেকটা কিওয়ার্ডের মানে আমরা বুঝি নাকি সেটা দেখি। দেখেন মানুষ প্রথমে সার্চ দিচ্ছে কি বলে, ডাটা এন্ট্রি বলে। তো ঠিক আছে, ডাটা এন্ট্রি কি, আমরা ডাটাটা দেখে জাস্ট আমাদের একটা ওয়েবসাইট দিবে কিংবা কিছু একটা দেবে, একটা ফাইল দিবে, ফাইলটা দেখে ডাটাটা আমরা এন্ট্রি করব, হইতে পারে এটা যে কোনো একটা ডাটা এন্ট্রি। তারপরে কি ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ মানে হচ্ছে এই ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইট, এখানে দেখেন অনেক যে আছে ওয়েব রিসার্চ, ওয়েব স্ক্র্যাপিং, আমরা সবগুলো আস্তে আস্তে শিখি। ওয়েব রিসার্চ মানে হচ্ছে ওয়েবসাইট রিসার্চ, মানে আপনারা একটা ওয়েবসাইট দিবে, একটা ওয়েবসাইট আপনারা দিবে যে তুমি ঠিক আছে, তুমি তো আমার কাজটা করতে পারবা, তুমি তো ডাটা এন্ট্রি পারবা, তাইলে তুমি এই ওয়েবসাইটটা দেখো। ওয়েবসাইটটা তোমারে দিলাম, এই ওয়েবসাইটটা দেখে একটা লিস্ট দিয়ে দিবে যে আপনি আপনার কি ধরনের ডাটা এখান থেকে আপনার কালেক্ট করতে হবে ওই ওয়েবসাইটটা থেকে। কিংবা এমন করতে পারে যে তোমার একটা লিস্ট দিলাম, তুমি এই অনুযায়ী নেট থেকে তুমি এইগুলা খুঁজে বাই করো, খুঁজে বাই করে আমারে দাও। ওয়েবসাইট রিসার্চ মানে হচ্ছে একটা ওয়েবসাইট রিসার্চ করতে বলবে আপনারে। ওয়েবসাইট রিসার্চ করে বিভিন্ন ধরনের কাজ হতে পারে, ওখানে ওয়েব রিসার্চের মধ্যে অনেক কাজ আছে। একটা ওয়েবসাইট রিসার্চ করতে করে আপনারা এখান থেকে লিডও বাইর করতে বলতে পারে, এমনকি ডাটাও কালেক্ট করতে বলতে পারে। আর যেটা বলবে ওইটা হচ্ছে সম্পূর্ণ বায়ারের উপরে নির্ভর করে। কপি পেস্ট, কপি পেস্টও আমরা খুব ভালোভাবেই জানি। কপি পেস্ট কি, এক জায়গা থেকে কপি করব আর এক জায়গায় পেস্ট করব, এটা হচ্ছে কপি পেস্ট। এখন তারপরে দেখেন কি, সব থেকে মেইন কথা হচ্ছে এই কয়টা কিওয়ার্ডের মধ্যে, ঠিক আছে ডাটা এন্ট্রি 50, সমস্যা নেই। এখানে ওয়েব রিসার্চও মনে করেন যে 21 জন মানুষকে সার্চ দিচ্ছে, তো এর একটা একটা ভলিউম দিয়ে দিয়েছে, ভলিউম গুলো আমরা আস্তে আস্তে এসইও এর ক্ষেত্রে শিখবো এইগুলা কি। তো এরপরে আসছে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সব থেকে বেশি মানুষ এটা লিখে সার্চ দেয় যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মানুষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি দেয়, অনলাইনে সকল কাজ আপনারে
যদি আপনি একটা কোম্পানির ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হইতে পারেন, তাহলে আপনার কি হবে, আপনি ভার্চুয়ালি ওই কোম্পানির অ্যাসিস্ট করবেন। এখন আপনার যে কোনো কাজ দিতে বলতে পারে, যে কোনো কাজ করতে বলতে পারে, যে কোনো কাজ দিতে পারে। কি হতে পারে, মনে করেন সেই কোম্পানির একটা মিটিং এর শিডিউল আপনার তৈরি করতে বলতে পারে, সেই কোম্পানির যে কোনো সময় যে কোনো কিছু বলতে পারে, আপনার সেই কাজের মধ্যে ডাটা এন্ট্রি থাকতে পারে। একটা কোম্পানির যাবতীয় কাজ, একটা বিজনেসের যাবতীয় কাজ আপনারা দিতে পারে, আপনার সে কাজটা করতে হবে। এখন আমি এখান থেকে 3-4 মাস আগ পর্যন্ত একটা কাজ করছি, যে একটা কোম্পানি, তাদের সাথে আমার এতটা আর কি সম্পর্ক রিলেশন হয়ে গেছিল যে তারা মিটিং করলে আমার নিয়ে মিটিং করতো। হ্যাঁ, তো তারা আমার নিয়ে মিটিং করতো। এখন দেখেন, তো এরকম একটা কাজ আপনার বলতে পারে, দিতে পারে। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে একটা একটা মানুষের যদি আমরা ভার্চুয়ালি অ্যাসিস্ট করি, সেই মানুষটার সকল কিছু আমরা ভার্চুয়ালি অ্যাসিস্ট করব। তারপরে করতে হইতে পারে, তারপরে আপনার আহ, আমরা যদি একটা বিজনেসের করি, আমরা যদি একটা বিজনেসের করি, তাইলে সে বিজনেসের যে কোনো কাজ হইতে পারে। এই যে এখানে দাগটা দিছেন, আমি কিন্তু এই শেয়ারটা স্টক করছিলাম তারে আমাদের মিটিং থেকে একেবারে আউট করে দিব বলে। আর এটা করেন না, একদম মিটিং থেকে আউট করে দিব তারে কিন্তু। আর পরপর যদি একজন 2-3 বার ভুল করেন, তাহলে কিন্তু একবার গ্রুপ থেকে আউট করে দিব। বারবার বলার পরে আপনারা কি এখনো বাচ্চা, যে 2-3 বছরের বাচ্চা, বোঝেন না কিছু? শুধু ক্লাসের ভিতরে ডিস্টার্ব করেন, আপনার জন্য পুরো ক্লাসের সবার মন মাইন্ডটা আপনার ওই দাঁড়ানোর দিকে চলে গেছে। প্রতিদিন বলা লাগে কিসের জন্য? একটা ক্লাসের একটা মোডের ভিতরে আসি, এটা আপনারা সম্পূর্ণ নষ্ট করে দেন। এখন দেখেন, এটা আর কেউ করেন না। আমি কিন্তু গ্রুপের দিকে অল টাইম নজর রাখতেছি। আমি অনেকটা আপনাদের অনেকের নামে আমি অনেক কমপ্লেন পাইছি। তো কখন গ্রুপ থেকে আউট করে দিব, তখন কিন্তু বারবার রিকোয়েস্ট করেও আর আর পাইবেন না। আমরা একটা মেসেজ দিল, সেটাও আপনার হারাহারি একদিন গ্রুপে। এটা কি, এটা কি কোনো মানুষের ভেতরে পড়ে? এটা কোনো ভালো মানুষের কাজ? এটা করেন না প্লিজ। তখন কিন্তু আর হা হুতাশ করে লাভ হবে না, তখন কিন্তু যতই গালি দেন আর কিন্তু কাজ হবে না। গ্রুপ থেকে একবার আউট হয়ে গেলে কিন্তু সে আর কিন্তু গ্রুপেই প্রবেশ করতে পারবেন না। কারণ 1-2 জনের জন্য আমি চাই না এখানে আমাদের হাজার হাজার মানুষের ডিস্টার্ব হোক, হাজার হাজার মানুষের ক্ষতি হোক, এটা আমি চাই না। 1-2 জনের সম্পূর্ণ কিন্তু গ্রুপ থেকে আউট করে দিব, তখন আর রিকোয়েস্ট করে কিছুই করতে পারবেন না। এখন দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গেল, যে কোনো কাজ হতে পারে। অ্যাসিস্ট্যান্টের ভিতরে একজন অ্যাসিস্ট্যান্ট কি কাজ করে আপনি ভাবলেই বুঝতে পারবেন। যে আপনি যে কোনো একটা ওয়েবসাইট মনে করেন যে ঘেটে দেখবেন যে একটা ওয়েবসাইটের ভিতরে কি কি আছে। তো একটা আপনার এমন হইতে পারে, আপনার মেসেজিং এর দায়িত্ব দিতে পারে। একটা ওয়েবসাইটের মেসেজিং কিংবা কল, কল আসবে, তুমি কলগুলা রিসিভ করবা, কলগুলা করবা, এটা দায়িত্ব দিতে পারে। এটা সবগুলাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে কিন্তু ডাটা এন্ট্রি। দেখছেন তো, আমরা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কোনো কাজ কিন্তু আমরা শিখি না। তারপরে কি আসছে, টাইপিং। টাইপিং লেখা, এটা তো অবশ্যই ডাটা এন্ট্রির ভিতরে। কারণ টাইপিং এর ভেতরে কি আসতে পারে, আমি আপনাদের কি শিখাইছিলাম, যে কন্টেন্ট রাইটিং শিখাইছিলাম না? টাইটেল, সাবটাইটেল, ডেসক্রিপশন, ওইগুলা কিন্তু এখানে কিন্তু কাজে লাগতে পারে। আপনার ডাটা এন্ট্রির জন্য আপনারা কাজ দিল, এরপরে যদি আপনার বলে যে তুমি এই বিষয়ে একটু কন্টেন্ট একটু কিছু লেখো। এখন আমাদের গুগল ট্রান্সলেট আছে, খুব সুন্দর। মনে করেন আমরা এখানে যে আমরা যদি এখানে গুগল ট্রান্সলেটে আমরা যদি একটু যাই, আমরা গুগল ট্রান্সলেটে যদি যাই, এখানে বাংলা আছে, এখানে এখানে বাংলা আমরা লিখলে এখানে আমাদের ইংলিশ করে দিবে। তো আমরা এখানে বাংলা করে লিখে আমরা ইংলিশ করতে পারি, করেও আমরা একটা কন্টেন্ট লিখতে পারি। তবে লেখার সিস্টেমটা আমাদের জানতে হবে। অনলাইন এমন একটা সেক্টর, এখানে আপনি জিরো হিসেবে আসবেন, আপনি কিছু জানেন না, আপনার সব আপনার অনলাইনই জানিয়ে দেবে। শুধু আপনার একটু জানার ইচ্ছা থাকতে হবে, একটু একটু ধৈর্য ধরার ইচ্ছাটা থাকতে হবে। তো দেখেন, এরপরে কি আসছে, এক্সেল ডাটা এন্ট্রি। এক্সেল ডাটা এন্ট্রিটা কি, আমি আপনাদের এগুলা সব ইসে গুগল ডক্সে লিখে দেখাতাম, তবে এখানে দেখাচ্ছি কেন, যে আমাদের তো আলটিমেটলি আমরা যে ওয়ার্ড গুলাই শিখি না কেন, শেষে আমাদের মার্কেট প্লেসে এসে আমাদের কাজ করতে হবে।
সেজন্য গুগল ডক্সে এতগুলা ফাইল যদি আমি নিয়ে যাইতাম, এগুলা মনে করেন আমি কপি করে গুগল ডক্সে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কি হতো যে আপনারা বুঝতে পারতেন না যে আসলে এগুলা শিখে আমাদের লাভটা কি। আমি সরাসরি এখান থেকে দেখিয়ে দিতে পছন্দ করি। তো দেখেন এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল শিটে ডাটাটা এন্ট্রি করতে বলতে পারে। তারপরে ডাটা কালেকশন, ডাটা কালেকশন আর লিড জেনারেশন বলতে গেলে কিন্তু একই রকম। এখানে ডাটা কালেকশন মানে আপনার বলতে পারে একটা ওয়েবসাইট দিতে পারে কিংবা একটা শিট দিতে পারে, তুমি এই শিটগুলা দেখো, দেখে এখান থেকে এই টাইপের ডাটাগুলা বা এই ডাটাগুলা তুমি কালেক্ট করো বলতে পারে। যে কোনো কিছু হতে পারে। এখন আমরা অনলাইনে কাজ করতে আমরা যে কোনো কিছুর জন্য রেডি থাকবো। আর সমস্যা হইলে কাজে করতে গেলে কোনো মনে করেন কারো কাছ থেকে আমরা কাজ নেওয়ার সময় আমরা বলবো যে আমরা পারি, আমরা বলবো যে আমরা পারবো, নেওয়ার পরে কিভাবে করতে হবে আমি তো আছি, টেনশনের কোনো কারণ নাই। আর আপনারা যেটা যত সময় পারবেন তার থেকে একটু বেশি টাইম নেবেন, তখন অবশ্যই আমরা হেল্প করে দিব, অবশ্যই করতে পারবেন কাজ। এরপরে আছে কি ডাটা মাইনিং। ডাটা মাইনিং মানে হচ্ছে মাইনিং মানে হচ্ছে মাইনিং মানে হচ্ছে ছোট করা, ডাটা ছোট করা। এখন মনে করেন যে অনেক বড় একটা ইয়ে আছে, অনেক বড় একটা সেন্টেন্স আছে, মানে আপনার দেখাচ্ছে যে এখানে 1000 সেন্টেন্স আছে, 1000টা ওষুধের মনে করেন নাম আছে, একটা ফার্মাসিস্ট কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে, তো মনে করেন যে 1000টা ওষুধের নাম আছে। তো তুমি এই 1000টা ঔষধ তুমি করো এখানে, আহ, যে উৎপাদিত যে দ্রব্যগুলো আছে, এটা আমার আমার একটা কাজের থেকে আমি কথাটা বলতেছি যে কি কি দ্রব্য দিয়ে উৎপন্ন হয়েছে এতগুলা আমাদের দরকার নেই, যে এমন একটা কমন কিছু খুঁজে বাইর করো যেটা দেখে আমরা বুঝতে পারি যে এই ওষুধটা এই টাইপের ওষুধ। তো এটা বলতে পারে, এটা ডাটা মাইনিং এর ডাটা ছোট হতে পারে। মনে করেন যে অনেকটা নাম আছে, মাঝখানে একটা প্যারাসিটামল আছে, আর আপনারা বলতেছে যে কোনটা হইলে তোমার জ্বরের ওষুধ তুমি সবাই বুঝতে পারবে, এটা তুমি ঠিক করো। তো এখানে আমরা প্যারাসিটামলটাই মনে করেন যে দাগ দিয়ে দিলাম, কিংবা আমরা না পাঠাই আমরা এখান থেকে মাইনিং করে ওই ছোট করবো, ওইটুকু রাখবো আর বাদ বাকিগুলা কেটে দিব। আর ওয়েব স্ক্র্যাপিং, হ্যাঁ, ওয়েব স্ক্র্যাপিংটা হচ্ছে ওয়েবসাইট দেখে, ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে, মানে এই যারা ওয়েব বলে সার্চ দেয় এদের একটা একটা ভালো ভালো একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের থেকে আপনারা কাজ দিবে, ওয়েবসাইটের ভিতরে আপনারা কাজ দিবে, সেজন্য বলে যে ওয়েব। ওয়েব স্ক্র্যাপিং, স্ক্র্যাপ মানে হচ্ছে ওই মাইনিং এর মতোই বলা যায়, তবে কি এক জায়গায় কালেক্ট করে এক ধরনের এক টাইপের জিনিস এক জায়গায় করা, ছোট করা কিন্তু এক টাইপের জিনিসগুলো এক জায়গায় করা, এটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। তো এই এই ওয়ার্ড গুলা মানে আমাদের বুঝে রাখতে হবে কেন, আমরা যেন কাজটা খুব ভালোভাবে করতে পারি। এরপরে কি এক্সেল, আর এক্সেল মানে তো আমরা জানি মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল। তো এক্সেলটা আমরা বুঝি, এই যে এরপরে আছে মাইক্রোসফট এক্সেল, মানে কেউ কেউ শুধুমাত্র এক্সেল বলে সার্চ দেয়, কেউ কেউ মাইক্রোসফট এক্সেল বলে সার্চ দেয়। এটা আপনারা যাদের মাইক্রোসফট এক্সেল শেখার ইচ্ছা, এটা আপনারা ইউটিউবে তো অনেক ভিডিও পেয়ে যান, এগুলা মনে করেন যে একটা একটা কোর্স, এই যে মাইক্রোসফট এক্সেল যদি আমি আপনার শেখাইতে যাই, ফুল 3 মাস কোর্সের ফুল লেগে যাবে, কারণ এখানে অপশনের শেষ নেই, মানে আপনারা নিজেরা ক্লিক করলে পেয়ে যাবেন। মানে খুব বেশি দরকার না, যেটা যেটা দরকার আমি আগামী ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি বলেন যে দরকার, তাহলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে ইন্টারনেট রিসার্চার, ইন্টারনেট রিসার্চার মানে হচ্ছে আপনার ওয়েবসাইট, সেটা একটা ওয়েবসাইট হইতে পারে, ফুল অনলাইন জগৎটা হইতে পারে, যে কোনো একটা বিষয় আপনার রিসার্চ করতে বলতে পারে। রিসার্চার মানে যে রিসার্চ করে তাকে বলা হয় রিসার্চার। এটা হচ্ছে আমরা এই ইংলিশ গুলার মানে যেন বুঝতে পারি, সেজন্যই আমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আজকে আসছি। ডাটা স্ক্র্যাপিং, ডাটা ওই যে একই ধরনের ডাটা এক জায়গায় করতে বলতে পারে, কেউ ওয়েব স্ক্র্যাপিং বলে সার্চ দেয়, কেউ ডাটা স্ক্র্যাপিং বলে সার্চ দেয়। তারপরে কি প্রোডাক্ট লিস্টিং, মানে একই ধরনের প্রোডাক্ট আপনারা লিস্টিং করতে বলতে পারে, কিংবা এই যে মনে করেন এখানে কতটা কিওয়ার্ড, অনেকটা কিওয়ার্ড আছে, কারণ কি বলতেছে তুমি এইগুলা লিস্ট তৈরি করো, তোমার এখানে এখানে কিওয়ার্ড আছে, এখানে নিচে অনেক কিছু লেখা আছে, তুমি এখান থেকে কিওয়ার্ড গুলা বাহির করে তুমি এখানে পরপর সাজাও, লিস্ট করো, এই কিওয়ার্ড গুলো একটা লিস্ট তৈরি করো, এটা বলতে পারে প্রোডাক্ট লিস্টিং।
তো প্রোডাক্ট লিস্টিং একটা ওয়েবসাইটের ভিতরে যদি হয়, একটা কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো লিস্ট করতে বলতে পারে। তারপরে কি ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস মানে হচ্ছে আপনার বলবে যে এটা একটা আসলে লিড জেনারেশনের ভিতরেই পড়ে, এটা লিড জেনারেশনের ভিতরেই পড়ে এটা ইমেল অ্যাড্রেস। তো ইমেল আপনার খুঁজে বাইর করে করতে বলতে পারে। তারপরে ওয়েবসাইটে মনে করেন যে আমরা যে আপনাদের একটা, আপনারা 250-300 স্টুডেন্ট মনে করেন আমাদের, তো কি হচ্ছে যে আমরা বলতেছি আমরা আপনাদের একজনের মনে করেন রাখলাম, কিংবা আমরা একটা লোক রাখলাম যারা বললাম যে তুমি এই ইমেল গুলা, আমি এই শিটটা দিয়ে দিচ্ছি তোমারে, আপনারা যে ফর্ম গুলা ফিল আপ করছেন ওইটা ওই পুরা লিস্টটা মনে করেন তাদের কাছে দিয়ে দিলাম, তার কাছে তারে বললাম যে তুমি এইগুলা দেখো, এখানে দেখে যারা অ্যাকচুয়াল আমাদের স্টুডেন্ট তাদের ইমেল অ্যাড্রেস গুলো এক জায়গায় করো। এটা হতে পারে ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু ডাটা এন্ট্রির ভিতরে। এটা আমাদের আগে বেশিরভাগ মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি করতে হতো, এখন অনেকে এর দিকে চলে আসছে, ড্রাইভের ভিতরে ডাটা এন্ট্রি অনেকে চলে আসছে, গুগল ফর্মের ভিতরে। তো এরপরে আপনার কি আছে, এরপরে আছে ইমেল কালেকশন। এটা লিড জেনারেশনের ভিতরেই পড়ে। ইমেল কালেকশন অনেকগুলা ওয়েবসাইট হতে পারে, কিংবা একটা ওয়েবসাইট হইতে পারে যেখান থেকে আপনার ইমেল গুলা কালেক্ট করতে বলতে পারে। এরপরে আছে কি লিড জেনারেশন। লিড জেনারেশনটা আমরা খুব আগের দিন খুব ভালোভাবে শিখছি। লিড জেনারেশনটা আমরা দেখছি কি অনেক সহজ, কিন্তু আসলে কিন্তু লিড জেনারেশন অনেক কঠিন একটা কাজ। এটা অনেকেই দেখবেন যে ঘন্টা, আপনি দেখবেন যে আমি লিড জেনারেশন করতেছি, আমার তো খুব সহজ কাজ, কিন্তু সময় যে কতটা লাগে এই জায়গায়, একটা ভ্যালিড যদি না হয়, আপনি একটা ইমেল খুঁজে বাইর করতেছেন, একটা ফোন নাম্বার খুঁজে বাইর করতেছেন, সেটা আপনার ইমেল ভ্যালিড হচ্ছে না, মানে ঠিক হচ্ছে না। আর ঠিক যদি না হয় তাহলে ওটা তো আপনার বায়ার কখনো ওটা সে তো ওটা নিবে না, সে তো ওটা মানবে না। আপনি একটা ভুল একটা কিছু কারেক্ট করে দিচ্ছেন, আমি কেন ওটার জন্য আপনার কেন পে করবো, তাই না? এখানে এই দুনিয়াটা এরকম যে কেউ আপনার কাছ থেকে কেউ কিছু না পাইলে আপনার কেউ কিছু দিবে না, এটা বাস্তবতা। তারপরে কি আসছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন ডাটা এন্ট্রি করা, এমনকি ওয়েবসাইটের বিভিন্ন ডাটা কালেক্ট করা, তারপরে আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করা হইতে পারে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রির ভিতরে। তারপর ডাটা এন্ট্রি এক্সপার্ট, এটা একটা ডাটা এন্ট্রির মতো একটা কিওয়ার্ড। ডাটা এন্ট্রি যে এক্সপার্ট তারে খোঁজার জন্য এটা লিখে সার্চ আসছে। তারপরে বিজনেস লিড, একজন আমার কাছে প্রশ্ন করেছেন ভাই বি2বি কি? বি2বি টা হচ্ছে এই যে লিড জেনারেশনের ভিতরে আছে, এটা বি2বি লিড। হ্যাঁ, তো বি2বি লিড হচ্ছে বিজনেস টু বিজনেস, মাঝখানে যে টুটা থাকে এটা হচ্ছে বিজনেস টু বিজনেস, এটা হচ্ছে টিও2, কিন্তু এটা সংক্ষেপে লেখা হয় 2 জাস্ট 2 লেখা হয়। তো বি2বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস লিড, মানে বিজনেস কেন্দ্রিক লিড গুলা খুঁজে বাইর করা, এটাই। এবার দেখেন আমরা শিখছি ডাটা এন্ট্রি, এর ভেতরে বিজনেস কিন্তু চলে আসছে, কারণ ওই উনার বিজনেস আছে, বিজনেসের উনি কি খুঁজতেছে, হয়তো একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছেন উনি। তো উনারে উনি কি লিখে সার্চ দিবেন উনি জানে না, তো উনি বিজনেস লিখে সার্চ দিছে, সার্চ দিলে ডাটা এন্ট্রি এই যারা দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, এনাদের প্রোফাইল গুলো মনে করেন যে সামনে চলে আসলো। এরপরে কি আছে বিজনেস ডাটা এন্ট্রি ওয়ার্ক, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড এর ডাটা এন্ট্রি, মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটাও লিখে মানুষ সার্চ দিচ্ছে। তারপরে স্প্রেডশিট, এই যে গুগল ড্রাইভে যে স্প্রেডশিট আছে, এই যে ওই স্প্রেডশিটে এখন ইদানিং স্প্রেডশিটে অনেকে ডাটা এন্ট্রি চাচ্ছে স্প্রেডশিটে, কারণ এখানে অনেক নতুন নতুন ফিচার হচ্ছে, অ্যাড হচ্ছে, সামনে আগামীতেও নতুন নতুন ফিচার অনেক অ্যাড হবে। তারপরে কি, তারপরে ল্যান্ডিং পেজ। এখন আপনি ভাবেন আমি ল্যান্ডিং পেজ আপনাদের কেন তৈরি করা শেখাইছিলাম? আপনারা দিচ্ছে ডাটা এন্ট্রির কাজ, কিন্তু আপনারা তৈরি করতে বলতেছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ আমি 100% বলতে পারি, কোন ডিজিটাল মার্কেটিং কোন টিচার আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করা শেখাবে না, এটা আমি চ্যালেঞ্জ। কারণ ল্যান্ডিং পেজ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আসে আবার আসে না, এটা খুব বেশি দরকার হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেকটা দরকার হয়। মনে করেন আপনার এই ডাটা এন্ট্রি শিখতে গেলে, আপনার হচ্ছে ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আপনার ল্যান্ডিং পেজের বিষয়টা চলে আসতে পারে। আপনার বায়ার বলতে পারে যে তুমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করো, ওখানে ডাটা এন্ট্রি করো। তারপরে কি ওয়ার্ডপ্রেস ডিজাইন,
আমরা শিখতেছি ডাটা এন্ট্রি, আমরা কাজ করতেছি ডাটা এন্ট্রি, কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ডিজাইন করতে বলতেছে। ওয়ার্ডপ্রেস ডিজাইনটা আমরা ওয়ার্ডপ্রেস ক্লাসে খুব ভালোভাবে শিখবো, কারণ এখানে ওয়ার্ডপ্রেস ডিজাইনের ভিতরে আপনার ডাটা এন্ট্রি তো অবশ্যই লাগবে। এখানে কিছু কন্টেন্ট আপনার লেখা লাগতে পারে, এরপরে কিছু পেজ এডিট করতে করা লাগতে পারে। এগুলা কেন? আমাদের এসইওর মান বাড়ানোর জন্য, আমাদের ওয়েবসাইটে সুন্দর দেখানোর জন্য লাগতে পারে এটা। তারপরে কি এক্সেল ডাটা ক্লিন আপ। এক্সেলের ডাটা ক্লিন আপ মানে একটা ডাটা সরিয়ে আর একটা ডাটা। এরপরে কি আসছে এক্সেল ডাটা ক্লিনিং, একই কথা। আবার টাইপিং জবস, অবশ্যই টাইপিং। তারপরে আপনার কি আসছে টাইপিং জব মানে অবশ্যই ডাটা এন্ট্রি, এটা তো লিখতে হবে, লেখার কথা বলতেছি এখানে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই বানানটা জাস্ট এখানে ডাবল এস দেওয়া, আর কিছুই না। কনভার্টিং, এখন দেখেন কনভার্টিংটা ডাটা এন্ট্রির ভিতরে 100% চলে আসবে। কেন চলে আসবে? কনভার্ট মানে হচ্ছে আপনার একটা ইসের থেকে, একটা ফাইল থেকে আরেকটা ফাইল কনভার্ট করা। এখন আগে আমরা যখন কাজ করছি, মনে করেন আমাদের আমি যখন শুরু করছি তখন তো মোটামুটি অনলাইনে অনেক কিছু প্রচলন হয়েছে। তো এর আগে কি হইতো? এর আগে এই কনভার্ট করতে আমাদের অনেক কিছু শেখা লাগে। এখন কি হচ্ছে, মনে করেন আপনার একটা ডক্স ফাইল কিংবা আপনার একটা কোন একটা যে কোনো একটা ফাইল আপনার পিডিএফ এ নিতে হবে কিংবা অন্য কিছুতে নিতে হবে। হ্যাঁ? তো সেটা আপনি লিখে এক্সএমএল, মনে করেন এক্সএমএল থেকে পিডিএফ এ নিতে হবে। কারণ আপনি যদি অনলাইনে এসে যদি আপনি সার্চ দেন যে এক্সএমএল টু পিডিএফ, এটা লিখে যদি সার্চ দেন, অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। সেইখানে আপনার ওই ফাইলটা জাস্ট আপলোড করে দিলেই একটা পিডিএফ, যদি আপনি চান পিডিএফ এ চলে আসবে, এক্সএমএল চলে আসবে। ছবি কনভার্ট করতে গেলেও, এমনকি আপনার যদি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে আপনি যদি লিখে সার্চ দেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, লিখে সার্চ দিলে আপনার সব ওয়েবসাইট চলে এসেছে। মানে আমাদের কাজগুলো এখন খুবই সহজ হয়ে গেছে। আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে এখন হিউজ পরিমাণে, মনে করেন আমাদের যে এটা দরকার, আমাদের যে ডিজিটাল মার্কেটিং করতে আমাদের যে গ্রাফিক ডিজাইন গুলো দরকার, ওটার জন্য আমাদের কোনো ওয়েবসাইট শেখা লাগে না, আমাদের কিছু শেখা লাগে না। হিসেবে আমরা ক্যানভার ভিতরে গেলে আমরা সবকিছু ওখানে করতে পারি। এজন্য আমাদের এখন সবকিছু হাতের ভিতরে চলে আসছে, আরো আগামীতে চলে আসবে। আপনার মাথায় যদি কিছু থাকে, আপনি এরকম নতুন কিছু তৈরি করার ইচ্ছা, আপনি আস্তে আস্তে তৈরি করবেন, আপনাদের ভেতর থেকে তৈরি হবে, আমাদের ভেতর থেকে তৈরি হবে, সবকিছু আস্তে আস্তে। তো কনভার্টিং এর ভেতরে এই যে ফাইলগুলো কনভার্ট করা, এইগুলো হচ্ছে কনভার্টিং এর ভেতরে। এরপরে কি আসছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে এই যে আপনার বিজনেসের অ্যাসিস্ট্যান্ট হইতে পারে, সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট, তারা করতে পারে, হায়ার করতে পারে, একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনারা হায়ার করতে পারে। আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মানে তো বুঝতে পারছেন, একটা মানুষের, নির্দিষ্ট একটা মানুষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনারা হায়ার করতে পারে। এরপরে কি ওয়েব রিসার্চ। এখন ওয়েব রিসার্চ, এই যে ওয়েব রিসার্চ এখানে আমরা দেখছি, এই যে ওয়েব রিসার্চ মানে হচ্ছে ওয়েবসাইটটা রিসার্চ করা, ধরে অনলাইন ওয়ার্ক। দেখেন মানুষ কত কিছু লিখে সার্চ দিচ্ছে, কিন্তু সবকিছু ডাটা এন্ট্রির আওতায়, সবকিছু ডাটা এন্ট্রির ভিতরে। তারপরে কি আসছে ইন্টারনেট রিসার্চ। ইন্টারনেট রিসার্চ মানে হচ্ছে ইন্টারনেট থেকে রিসার্চ করা, অনলাইন রিসার্চ, মার্কেট রিসার্চ। এই যে মার্কেট রিসার্চ মানে হচ্ছে মার্কেট আপনার করতে পারে, বলতে পারে যে এই মার্কেটে এখন এখনকার মার্কেটে, মনে করেন এখন হলো উইন্টার, শীতকাল। শীতকালে আপনার কি ধরনের জিনিস, আমি যে একটা সার্ভিস দিচ্ছি, মনে করেন যে আমি একটা টি শার্টের বিজনেস আছে আমার, তো ওই টি শার্টের বিজনেস আছে, তাহলে আমি শীতকালে কি ধরনের টি শার্ট আমি বাজারে নিয়ে আসতে পারি। এখন আমার যদি একটা ওয়েবসাইট থাকে, আমার যদি একটা কোম্পানি থাকে, ওই কোম্পানির জন্য আপনারা যদি হায়ার করি, বলতে পারি যে মার্কেটে তুমি রিসার্চ করো, এখন মার্কেটে কি ধরনের টি শার্ট চলতেছে, আমি কি ধরনের নিয়ে আসলে চলবে, আমার লাভ হবে, তুমি সেটা রিসার্চ করো, এটা বলতে পারে। তারপরে কি কোল্ড ইমেলিং। এই কোল্ড মানে হচ্ছে আপনার ইমেল গুলা কিংবা এই যে কোল্ড কলিং, এগুলা আপনার ইমেল যদি হয় কোল্ড ইমেল, তাহলে হচ্ছে ইমেলটা আপনার জন্য ভ্যালিড হয়, আর ওইটা খুব সুন্দরভাবে আপনারে ওই যে ইমেল লিস্টিং এর ভিতরে পড়ে এটা। কোল্ড কলিং মানে আপনার কলে কথা বলা লাগতে পারে, এগুলা সব এই কোল্ড অতটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না। এরপরে আমাদের ভিতরে আমরা অনেকে সংকোচ বোধ করি যে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো নাকি, তো এটা আমরা আস্তে আস্তে আমাদের অভ্যাস হয়ে যাবে।
আসলে কঠিন কিছু না। কনভার্সনস, তারপরে কনভার্সন মানে হচ্ছে মনে করেন তার যে এগুলো আছে, তার যে ক্লায়েন্ট গুলো আছে, ক্লায়েন্ট গুলার কাছে আপনার কথা বলা লাগতে পারে, কনভারসেশন করা লাগতে পারে, তারপরে ভিডিও কল তাদের সাথে কথা বলা লাগতে পারে, তারপরে মেসেজিং করা লাগতে পারে, তাদের কল রিসিভ করা লাগতে পারে। এখন যেটা হতে পারে এটা সম্পূর্ণটা কনভারসেশনের মধ্যে পড়ে। ইবে লিস্টিং মানে হচ্ছে আপনার ইলেকট্রনিক আপনার এই যে বিভিন্ন ইয়েগুলা, ইবে লিস্টিং হচ্ছে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের মানে কোন এটা ট্রেডিং চলতেছে কোনটা, মানে বেশি ট্রেড চলতেছে কোনটা। মানে মনে করেন যে আমার ওয়েবসাইটে অনেকগুলা কাজ আছে, আমি অনেকগুলা সার্ভিস দেই, ওই সার্ভিস গুলা থেকে আমার কোন সার্ভিসটাই সব থেকে বেশি কাজ হচ্ছে সেটা আপনার লিস্টিং করা লাগতে পারে। তাহলে শুধুমাত্র লিস্টিং, কনভার্ট পিডিএফ মানে অন্য যে কোনো ফাইল থেকে সব থেকে বেশি কনভার্ট করতে হয় পিডিএফ এ। এটা আপনারা ওয়েবসাইটে লিখে সার্চ দিলে আর যে ফাইলটা দিবে, আপনি যদি লেখেন যে এক্সএমএল টু পিডিএফ, তাহলে আপনার এক্সএমএল ফাইল আপনি আপলোড করবেন, পিডিএফ হয়ে বাইরে হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেশন মানে একটা আপনার ইসের দায়িত্ব দিতে পারে, সম্পূর্ণ দায়িত্বটা অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে দায়িত্ব। এখন তাহলে ফার্স্টেজ কপি পেস্ট, কিছু কিছু ইয়ে আছে, বায়ার আছে, যেমন আপনাদের ভর্তির জন্য আমি 2টা বায়ার হারাইছি, ওইখান থেকে আমার 2টা বায়ার হারিয়ে গেছে। আপনাদের যখন এই যে 19-20 তারিখে আপনাদের ভর্তির মানে 18-19 তারিখে আপনাদের ভর্তির অনেক একটা চাপ ছিল, ওই সময় আমার এই একটা বায়ার বলে যে আমার একটা কাজ আছে, 77 মতো ছিল, তো ওটা করে দিতে হবে একদিনের ভিতরে। আমি বলি আমার 3 দিন সময় দেন। 3 দিন সময় সে দিবে না, একদিনই সময়। এখন 19 তারিখে আপনাদের ভর্তির ডেট ছিল, লাস্ট ডেট। আমি ওই দিন তো সময় পাবো না, 7-8 ঘন্টা কাজ করতে হবে। তো আমি করতে পারিনি। আমার অনেকদিন থেকে তার সাথে কাজ করি আমি, তারপরেও তার ওই দিন দরকার ছিল অনেক, আমি তার কাজটা করতে পারিনি, সেজন্য হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ ভরসা, আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটা অবশ্যই হবে। তো এরকম কিছু হইতে পারে, এরকম কিছু বায়ার হইতে পারে যে তার আর্জেন্ট একটা কাজের দরকার লাগতে পারে, এটা তারও দোষ না, এটা আমারও দোষ না, মনে করেন আমার সময় নেই আর তার দরকার। এখন তার সাথে অনেকদিন একটা রিলেশনশিপ আমার হয়ে গেছে, তারপরে তার দরকার, এখন কি করবে, তার একজনের হায়ার করা লাগবে। এখন সে যদি আরো ভালো সার্ভিস দেয় অবশ্যই তারে একেবারে হায়ার করে দিবে। অনলাইনটা কিরকম যে আপনার 1 মাসে মনে করেন যে 5-10 লাখ টাকা ইনকাম হয়ে গেল, 2 মাস আপনার জিরো ইনকাম। জন্য অনলাইনে এসে আমরা যখন প্রফেশনাল হব, আমরা অবশ্যই আমরা একেবারে সবকিছু খরচ করব না, আমরা 2-1 মাস হাতে রেখে, আমি এটা খোলামেলা আপনাদের সাথে বলি, আমি সবকিছু অনেস্টলি বলতে পছন্দ করি। 2-1 মাস সবসময় আমাদের হাতে রাখা উচিত, কারণ অনলাইনে আমার নিজেরই এরকম হয়। এখনো আমি এখন আমার কিছু কিছু মাসে আমার $2-3 হাজার চলে আসছে, আবার মনে করেন যে পুরো 1 মাসে $20-30। তো একবার ইনকাম ভালো শুরু হয়ে গেলে খরচ বেশি শুরু হয়ে যায়, তারপরে আমার তখন চলতে কষ্ট হয়ে যাবে, সেজন্য হাতে সবসময় কিছু না কিছু হাতে রেখে দিতে হয়। তারপর কি বলছে, ফার্স্টে ডাটা এন্ট্রি, ফার্স্ট টেস্ট কপি পেস্ট, ফার্স্ট টেস্ট ডাটা এন্ট্রি একই কথা। এরপরে কি গুগল ম্যাপ, আর গুগল ম্যাপটা হচ্ছে এটা আপনার গুগল ম্যাপ দেখে অনেক কিছু বলতে পারে যে এই এটার ভিতরে, এটাও একটা রেড জেনারেশনের ভিতরে পড়ে, যে তুমি গুগল ম্যাপ দেখে এই এরিয়ার ভিতরে আমার সার্ভিস কে কে দিচ্ছে, আমার সার্ভিসের সমানের ওয়েবসাইট কার কার আছে, তুমি এটা খুঁজে বাহির করো, এটা বলতে পারে। তারপরে টার্গেটেড নিশ, নিশ মানে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। নিশ মানে হচ্ছে কিওয়ার্ড হইতে পারে, নিশটা এক এক জায়গায় একরকম অর্থ দেখায়, এটা হচ্ছে কিওয়ার্ড হইতে পারে, আবার আপনার টার্গেটেড অডিয়েন্স হইতে পারে। তো নিশ মানে হচ্ছে আপনারা কিওয়ার্ডই ধরে রাখেন, হচ্ছে কোন টার্গেটেড মানে টার্গেটেড অডিয়েন্স হতে পারে, এটা আপনার কিওয়ার্ড হতে পারে নিশ। এখন কপি পেস্ট ওয়ার্ক, কপি পেস্ট ওয়ার্ক এটা আমরা তো বুঝি, কপি করা পেস্ট করা। তারপর কি আছে, ডাটা এন্ট্রি টাইপিং, টাইপিং এটা তো আমাদের বোঝার কিছু নেই, ডাটা এন্ট্রির ভিতরে টাইপিং থাকবে, অবশ্যই থাকবে, টাইপিং জব অবশ্যই থাকবে। ফাইল কনভার্সন, এই যে পিডিএফ হতে পারে, ইনসার্ট, কোনো জায়গায় কোনো কিছু ইনসার্ট করা, ইনস্টল করা। তারপরে আপনার ডাটা এন্ট্রি অপারেটর, একজন ডাটা এন্ট্রি অপারেটর খুঁজতে পারে যে অলওয়েজ একটা ওয়েবসাইট ডাটা এন্ট্রি করবে। এই সব কাজগুলা কিন্তু আমরা আপরকে দেখবো কি সব ঘন্টার পর ঘন্টা, মনে করেন যে ঘন্টা চুক্তি হবে, আওয়ারলি আপনারে $3, $5, $10 দিবে, এই তুমি এই আওয়ারলি কাজ করো। হ্যাঁ, আপরকে সব আওয়ারলি কাজ হয়। তো
আপারকে ডাটা এন্ট্রি কাজ যদি আপনি শুরু করতে পারেন, আপনি যদি আপারকে যদি আপনার ডাটা এন্ট্রি কাজ শুরু হয়, তাইলে আপনি আপারকে যে ক্লায়েন্ট গুলো পাবেন বেশিরভাগ হচ্ছে লং টার্মের জন্য। তাদের থেকে আস্তে আস্তে আপনি লং টার্ম কাজ পেয়ে যাবেন। তো তারপরে কি আসছে ডাটা এন্ট্রি অপারেটর, তারপর টাইপিং ডকুমেন্টস। এটা টাইপিং ডকুমেন্টস মানে এক ধরনের ডকুমেন্ট আপনার টাইপ করতে বলতে পারে, রিসার্চ আছে, আউটসোর্স বাইরের থেকে ডাটা নিয়ে আসতে হইতে পারে, বাইরের থেকে অনেকগুলো ডাটা, এটা লিড জেনারেশনের ভিতরেই। মনে করেন যে একটা ডাটা আমাদের ওয়েবসাইটে নেই, ঠিক আছে, যে আমরা ওয়েবসাইটের ভিতরে কি কি সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, সব সার্ভিস এখানে আছে। তো বাইরে আমার সার্ভিস গুলা অন্যান্য মানুষ কিভাবে দিচ্ছে, তাদের আর্নিং কেমন, আমার আর্নিং কেমন, এটা মনে করেন যে আমার ওয়েবসাইটে নেই, এটা আপনার বলতে পারে, এটা আউটসোর্সের ভিতরে পড়ে। ট্রান্সক্রাইবার মানে হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে মনে করেন যে আপনি অনেকগুলো ডাটা, কিছু কিছু আছে না যে স্প্যানিশ, তো মনে করেন যে স্পেনে যে সে লোক স্পেনে দেয়, সার্ভিস দেয়, তো স্প্যানিশ ভাষায় লেখা। তো উনি চাচ্ছে কি আমেরিকায় সার্ভিস দিবে, বাংলাদেশে সার্ভিস দিবে। কারণ আমেরিকায় যে সার্ভিস দেয় তাহলে ওনার অবশ্যই ইংলিশ এ করা লাগবে, ওনার অবশ্যই ইংলিশে ওটা কনভার্ট করা লাগবে। তো কোন কোন সার্ভিস উনি আমেরিকায় ইংল্যান্ডে দিতে চাচ্ছে, তাছাড়া তো আপনার স্প্যানিশ ভাষাটা স্পেনের বাইরে তো আর কোনো স্প্যানিশ ভাষাটা মানুষ বুঝবে না। সেজন্য ইংলিশটাই মনে করেন আপনার বললো যে ট্রান্সক্রাইব করো, কিংবা ইংলিশে থাকতে পারে, উনি স্পেনেও কিছু কিছু মানুষ, সবাই তো আর ইংলিশ বোঝে না। বাংলাদেশে যেমন আমাদের ভিতরে আমরা অনেকে ইংলিশ বুঝি না, ভালোভাবে বুঝি না। এখন উনি বলতে পারে যে তুমি এটা স্প্যানিশ ভাষায় এই প্রোডাক্টটা একটু স্প্যানিশ ভাষায় প্রমোট করো, এটা হতে পারে। আপনার এটা ট্রান্সলেশনে আসলে গুগল ট্রান্সলেশনের ভিতরে কতটা ভাষা আছে দেখেন, এখানে সব ভাষা আছে, সবকিছু আমাদের হাতের মুঠোয়। শুধু আমাদের দরকার শুধুমাত্র একটু এই কম্পিউটারটা একটু ঘাটাঘাটি করা, কোথায় কি আছে সব। মনে করেন আপনার কোর্সও করা লাগবে না, আপনি যদি এখানে এসে যদি আপনি জাস্ট সময় দেন, সময়টা যদি নষ্ট না করে এখানে এসে সময় দেন, আপনার কিছু করা লাগবে না। আপনার সব অনলাইনে আছে, সব গুগল সবই জানে, আপনার জাস্ট চেষ্টা থাকা লাগবে। সাপোর্টের অনেক ভালো দরকার হয়, একটা সাপোর্টটা অবশ্যই আমাদের থেকে পাবেন। এখন সাপোর্ট না হলে কি ঠকতে হয়, অনেক অনেক জায়গায় বাধা পড়ে যেতে হয়, এজন্য সাপোর্ট আমরা দিব অবশ্যই। এরপর আছে কি ওয়ার্ডপ্রেসটা কি জিনিস, মনে করেন যে আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু যাই, ওয়ার্ডপ্রেস আপনাদের একটুখানি দেখাই দেয় আর কি। ওয়ার্ডপ্রেসটা আমি আপনাদের একটুখানি দেখিয়ে দেই যে ওয়ার্ডপ্রেসটা মনে করেন যে আমরা যদি এটা লিখে যদি সার্চ দেই mdmustafizour.com wp admin, তাইলে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা সরাসরি চলে যাবে। আমাদের মনে করেন ওয়েবসাইটের ভিতরে এখানে চলে যাবে, একদম সরাসরি ওয়ার্ডপ্রেসের ভিতরে যাবে। ওয়ার্ডপ্রেসের ভিতরে গেলে এইখানে গেলে আমরা সবকিছু এইখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের সাইটটা কিরকম আমরা দেখতে চাই। তাইলে আমরা এইভাবে গেলে আমাদের সাইটটা আমরা দেখতে পারবো যে এটা আমার নিজের ওয়েবসাইট, এটা আমরা দেখতে পারবো যে আমাদের সাইটটা কেমন, কি কি সার্ভিস দিয়ে। মনে করেন এখানে গেলে একদম আমরা সবকিছু দেখতে পারবো যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেসে দেখেন এখানে আপনার ওয়ার্ডপ্রেসের লগইন যদি দেওয়া হয়, আপনার যে ইমেইল আর পাসওয়ার্ড যদি দেওয়া হয়, তাহলে আপনি এখানে আপনি করতে পারবেন, এখানে আপনি আসতে পারবেন, এসে এখানে আপনি এসে আপনি এটা ঠিক করতে পারবেন। এটা হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন ভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে এখানে আমাদের কাস্টমাইজ করতে অনেক কিছু লেখা লাগতে পারে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমাদের আগামীতে ক্লাস থাকবে। ওয়ার্ডপ্রেসের ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যাবতীয় সবকিছু শিখবো, কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি হয়, আমরা সবকিছু শিখবো। তো আমাদের